ঐশী, আপনার কাছে জানতে চাই, 5 ঘন্টা তো পেরোলো, এখন পর্যন্ত ভোট পড়ার হার কত? প্রিজাইডিং অফিসাররা কি তথ্য দিলেন? এবং যারা এখনো ভোটের লাইনে আছেন তারা কি শেষমেশ টায়ার্ড হয়েছেন, নাকি এখনো পর্যন্ত উৎসব মুখর যে আমেজ, সেই আমেজের মধ্যেই আছেন তারা? বেলা কিন্তু 12টার পরে, অর্থাৎ প্রায় এখন 1টা বাজে। এর মধ্যে কিন্তু 65%-এরও বেশি ভোট কাস্ট হয়ে গিয়েছে। এবং এই কেন্দ্রে যেমনটি আমাদেরকে যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে এই কেন্দ্রে কিন্তু যারা ভোট দিতে আসছেন তারা কিন্তু সকলেই সন্তুষ্টি জানাচ্ছেন, কারণ অন্তত সিনেট ভবনে এখন পর্যন্ত বড় কোনো অভিযোগ বলি বা বড় কোনো অনিয়মের ঘটনা সেটি এখনও ঘটেনি। যেমনটি শুরুর দিকে আমরা জানছিলাম, কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে, তারা আমাদেরকে বলছিলেন যে তারা আসলে 80% ভোট আসলে 4টার মধ্যে হয়ে যাওয়ার আশাবাদ করছিলেন। তবে এখন সবার যেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন এবং ভোট যত দ্রুত সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, তাতে তারা আসলে সকলেই একটি আশা প্রকাশ করছেন যে 90% বা তারও বেশি ভোট আসলে কিংবা প্রায় শতভাগের কাছাকাছি ভোট আসলে কাস্ট হয়ে যেতে পারে। আমরা জিজ্ঞেস করেছিলাম রিটার্নিং কর্মকর্তার কাছে যে কখন নাগাদ আসলে আমরা ফলাফল পাবো, কারণ গতবার অর্থাৎ 2019 সালের যে ভোট, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ভোট 4টায় শেষ হলেও আসলে ভোর 4টায় আসলে ফলাফল জানতে পেরেছিলাম। এবারও সেই ধরনের কোনো ঘটনা ঘটবে কিনা সেটি আসলে জানতে চাওয়া ছিল। তবে এবার আমাদেরকে জানানো হয়েছে যে যেহেতু ওএমআর মেশিন সব মিলিয়ে মোটামুটি প্রস্তুত আছে কমিশন, এবং একই সঙ্গে যারা দায়িত্বে আছেন তারাও বেশ প্রশিক্ষিত এবং তারা বেশ সতর্ক অবস্থানে আছেন, ফলে এবারে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 5টার দিকে আসলে ভোট গণনা শুরু হবে, কারণ 4টার সময় ভোট শেষ হওয়ার পরে বিভিন্ন কেন্দ্র থেকে যে ব্যালট পেপারগুলো আছে সেগুলো সংগ্রহ করে সিনেট ভবনে নিয়ে আসা এবং এরপর যে মেশিনগুলো আছে সেগুলো প্রস্তুত করতে করতে আসলে 5টা থেকে ভোট গণনা শুরু হবে। 4টার মধ্যে ভোট শেষ হওয়ার কথা, এবং এরপরে আসলে যতটুক দ্রুত সম্ভব ততটুক দ্রুত সময়ের মধ্যেই ফলাফল ঘোষণা করে দেওয়া হবে। আমরা বিভিন্ন প্রার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, এরই মধ্যে জানতে চেয়েছিলাম যে আপনার কোনো অভিযোগ আছে কিনা নির্দিষ্টভাবে। তবে সবাই বলছেন যে আসলে ছোটোখাটো অভিযোগ তো আছেই, যেমন লাইনের মধ্যে আসলে প্রচারণার চিত্র দেখেছেন, কেউ লিফলেট বিতরণ করছেন। আবার আমরা দেখেছি যে যেইখান দিয়ে ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন তার চারপাশে, অর্থাৎ তার পাশ দিয়ে যারা প্রার্থী আছেন তারা ভোট চাইছেন। আসলে এই ভোট চাওয়ার যে দৃশ্যটি, এটি হওয়ার কথা ছিল কেন্দ্রের 100 গজ দূর থেকে। ফলে এখন যেটি হচ্ছে সেটি আসলে সবাই একটু আশঙ্কা বোধ করছেন। একই সঙ্গে একটি হলে, ইউল্যাবের হলে আসলে আমরা দেখেছি যে 10:30 পর্যন্ত পর্যবেক্ষক, প্রার্থী, এমনকি সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয়নি। কিছু কিছু অভিযোগ আছে, তবে সবাই বলছেন যে সুষ্ঠু মোটামুটি তারা পরিবেশ দেখছেন। যতটুকু অনিয়ম আছে খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো নিরসন করে আইনের আওতায় এবং একই সঙ্গে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ঐশী, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন যেতে চাই আমাদের আরেক সহকর্মী শামীম রেজার কাছে। তিনি আছেন টিএসসি কেন্দ্রে। শামীম, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন পর্যন্ত ভোট পড়ার হার কত বললেন প্রিজাইডিং অফিসার, এটাও যেমন জানতে চাই। আরেকটা বিষয় জানার আছে, সেটি হচ্ছে ভিপি প্রার্থী ছাড়াও সম্পাদক পদে যারা যেই 12টি পদ রয়েছে সেই পদে যে প্রার্থীরা লড়ছেন তারা সবাই ঠিকঠাক মতো ভোট দিতে পেরেছেন কিনা, অথবা তারা এসে ভোটের পরিবেশ সম্পর্কে কি বললেন, ভোটারদের অনুভূতিটা কি এখন পর্যন্ত? টিএসসিতে এখনও পর্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ বিরাজমান। উৎসবমুখর পরিবেশেই আসলে শিক্ষার্থীরা তাদের ভোট প্রয়োগ করছেন। একটু যদি দেখাতে চাই, আসলে এখানে দেখছেনই যে এখনও দীর্ঘ লাইনে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এবং ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে। 2 দফায় আমরা কথা বলেছি। প্রথম দফায় তিনি বলেছিলেন যে 40% উপরে ভোট প্রয়োগ হয়েছে, এবং সর্বশেষ যখন কথা বলি তখন তিনি বলছিলেন যে 55%-এরও বেশি ভোট ইতিমধ্যে তারা কাস্ট করতে পেরেছেন। এবং তারা বলছেন যে শিক্ষার্থীরা আগে থেকেই যেহেতু প্রস্তুতি নিয়েছেন কাকে ভোট দিবেন না দিবেন, এইসব বিষয়গুলো যেহেতু তারা আগে থেকে জেনে বুঝে এসেছেন, এজন্যই তাদের ভোট দিতে কম সময় লাগছে। কম সময় বলতে তারা বোঝাতে চেয়েছেন যে
যেখানে তারা ধারণা করেছিলেন 7 থেকে 8 মিনিট সময় লেগে যেতে পারে, সেখানে 4 থেকে 5 মিনিটের মধ্যেই আসলে ভোট গ্রহণ সম্পন্ন করছেন একজন শিক্ষার্থী। সেই এখানকার কর্মকর্তা বলছিলেন যে অন্যান্য জায়গার তুলনায় মনে হচ্ছে আমাদের এখানে ভোটের হার বেশ বেশি, এমনটাই বলছিলেন নির্বাচনী কর্মকর্তা। একই সাথে সব ভিপি প্রার্থী আসলে এখানে এসে ব্রিফিং করেছিলেন, তাদের অভিযোগ পাল্টা অভিযোগ তারা দায়ের করছিলেন এখানে এসে। সাফা।